মঙ্গলকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ। আজকে বিশেষ একটি দিন, অক্ষয় তিথি। আজকে আমরা যা কিছু করব মঙ্গলের জন্য করব। আমরা বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে করব। আজকে আমরা যে কাজই করব সেটাই আমাদের অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা সবসময় চেষ্টা করব যে জীবের মঙ্গলের জন্য যাতে আমরা কাজ করতে পারি, কারোই যেন কোনো অনিষ্ট সাধন আমাদের দ্বারা না হয়। তাই আমাদের সবারই ব্রত হোক আজকে যে আমরা সকলেই সকলের স্তরে সকলের মঙ্গলের জন্য এই 84 লক্ষ জনিতে যত জীবকুল আছে তার ঊর্ধ্বে নিম্নে সকলের মঙ্গলের জন্য আমরা কাজ করব। এখন আমি পবিত্র গীতা থেকে পাঠ করব। তার আগে আমরা একটু সনাতন উপাসনা করব, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম পাঠ করব এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমি কয়েকটি শ্লোক পাঠ করব। এগুলো এখন শুরু করছি। ওম হরি ওম, ওম তৎসৎ, ওম হরি ওম, ওম তৎসৎ। যারা আমার সঙ্গে আছেন তারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি সকলের জন্য কাজ করে যেতে পারি, সকলের মঙ্গলের জন্য কাজ করতে পারি। আপনাদেরও ব্রত হোক সকলের মঙ্গল এবং সুখ সমৃদ্ধির জন্য চেষ্টা করার। ঈশ্বর যেন আমাদের সেই শক্তি দেন, ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের সকলকে সেই পথেই চালিত করেন। কারণ আমরা সনাতন ধর্ম অবলম্বী, আমরা সকল জীবের মঙ্গল কামনা করি, সকলের হিতসাধন আমাদের ব্রত হোক। ওম হরি ওম, ওম তৎসৎ। তুমি হে দেবেশ পরম পুরুষ, ত্রিগুণে ব্যাপ্ত আছো তি জগত। সন্ধ্যা পূজা বন্দনা সকলই তোমারই উপাসনা। এ মহান বিশ্ব সুন্দর দৃশ্য তুমি তো করেছ প্রভু রচনা। গঙ্গা ভাগীরথী সপ্ত সমুদ্র, ব্রহ্মা পুরন্দর তুমি হে রুদ্র। তোমাতে সংকল্প তুমি আদিকল্প, তোমাতে হয় প্রভু অছিদ্রবৎ। বৃন্দা নীলগিরি সুমেরু ধবল, মন্দার গিরিরাজ তুমি হিমাচল। ঊর্ধ্ব গগনে তারকা তর্পণে, চন্দ্রের কিরণে আছো জ্যোতির্বত। তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে, বায়ুরূপে আছো তুমি জীবেরই দেহেতে। তুমি বিশ্বব্যাপী তুমি বহুরূপী, তোমাকে করি প্রভু দণ্ডবৎ। ওম আপজ্যোতি রস অমৃতং ব্রহ্ম ভূ ভুব সরম সাহা। এই জলই জ্যোতি রস অমৃত ব্রহ্ম, জলই স্থূল শুষ্ক অতি শুষ্ক ব্যাপ্ত ব্রহ্ম। ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত হপি বা য সরেত পুণ্ডরীক্ষাকংস বাজ্যাম্বন্তর সূচি। নমহরি নমহরি নমহরি। অপবিত্র পবিত্র যে অবস্থায় থাকি না কেন, তোমার ব্যাপ্তি ও সর্বদর্শিতাকে স্মরণ করে আমার অন্তর বাহির সূচি হোক তিতাপহারী। হরিকে বারবার প্রণতি জানাই। ওম বিষ্ণু ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম। হে পরমেশ্বর, তুমি স্থূল শুষ্ক অতি শুষ্ক ব্যাপ্ত ব্রহ্ম। দিব্য জ্ঞানীগণ তোমার পরম পদকে নিত্য দর্শন করেন, যেমন মেঘমুক্ত আকাশে জ্যোতিষ্ক দেখা যায়। ওম হিং আধারো শক্তায় কমলাসনয় নম। ওম পিথিত্বয়া ধিতালোকা দেবিত্বং বিষ্ণুনাথ ধিতা চঞ্চ ধারয় মাম নিত্যং পবিত্রং কুরুচাসনম। তোমার স্থিতিরূপী কমলাসনকে প্রণাম করি। তুমি পৃথিবী ও লোক সকলকে তোমার বিষ্ণু শক্তিতে ধারণ করে আছো। তুমি আমাকেও ধারণ করো এবং আমার আসনকে চিরপবিত্র করো। ওম হরি ওম তৎসৎ। ওম অস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম সদিচ্ছানন্দরূপী পরমেশ্বর তিতাপহারী। তুমি সনাতন, তুমি সৃষ্টির আদি মধ্য অন্ত, তোমাকে প্রণতি জানাই। ওম হরি ওম, ওম তৎসৎ। ওম দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি সর্বশান্তি শান্তি রেব শ্যামা শান্তি রেধি। ওম সর্বপাপ শান্তি, ওম সর্বরোগ শান্তি, ওম যত্রৈবাগতং পাপং তথৈব প্রতিগচ্ছতু। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হে পরমেশ্বর, তোমার প্রসাদে দিব্যলোক অন্তরিক্ষ এবং পৃথিবীতে সকলেই শান্তি লাভ করুক, কোথাও যেন শান্তি বিঘ্নিত না হয়। হে পরমেশ্বর,
তোমার প্রসাদে বর্তমান এবং অতীতের সকল পাপ রোগ শোক দূর হোক, ত্রিজগৎ শান্তি লাভ করুক। জীবা জ্যোতি রসি মহি ওম হরি ওম তৎসৎ ওম। প্রভু এই আশীর্বাদ দান করো, যেন তোমার করুণার দান আমরা সকলে সমবেতভাবে ভোগ করি। শ্রী শ্রীকৃষ্ণের ৭৮ শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, চিরাধার পানধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দেরও মন্দিরে, নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। চিনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম যাদুবাচ্চাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, চিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পায়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানিতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেবচক্র পানি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে চিমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেবচী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেবযদুব্বর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধোবলোকে নাম রাখে ধোবের সারথী। নারদ রাখিল নাম ভক্ত পানধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্বুবতী নাম রাখে দেবযুদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। ভিগুমণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখি বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নিসঙ্গ মুরারি। বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নব জলোদ্ধর। সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী, পানপতি নাম রাখে যত বোজনারী। অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নাম রাখে যমুল অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদ্যুতি, বিরজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী। সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকেরও স্বামী। পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম চিবংশীবরণ। আয়ান রাখিল নাম কোদ নিবারণ, চন্দ্রকেশী নাম রাখে কীতান্ত শাসন। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মুনি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দূর্বাসা নাম রাখেন অনাথের নাথ। রাসেশ্বর নাম রাখেন যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী। উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্কুর রাখিল নাম ভবভয়হারী। গুঞ্জমালী নাম রাখে নীলপিত ব্যাস, সর্ববেত্তা নাম রাখে দৈবায়ন ব্যাস। অষ্টসখী নাম রাখে বোজের ঈশ্বর, সুরকে নাম রাখে অখিলের সার। বিষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর। পুলমা রাখেন নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা। চিত্ররত নাম রাখে অরাতি দমন, পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন। কচ্ছপ রাখেন নাম রাসরাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পুণ্য শশধর। সুমালি রাখিল নাম পুরুষ প্রধান,
পুরঞ্জর নাম রাখে ভক্তগণ পান, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে বোজের গোপাল। দেবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতিষ্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্যমণি। অত্রিমুনি নাম রাখে কোটি চণ্ডেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর। মরীচি রাখিল নাম অচিন্তর্শ্রুত, জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি শুক। রুদ্রগণ নাম রাখে দেব মহকাল, সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল। সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন। ভাদুরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি। শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবচী মাধব। যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখেন সৃষ্টি স্থিতি। অজর্মা রাখিল নাম কালো নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন। পদ্মাক্ষ রাখিল নাম ভূমরি ভামর, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী। বঙ্কচন্দ্র নাম রাখে চিরূপ মঞ্জরি, মাধুরা রাখিল নাম গোপী মনোহারী। মুঞ্জমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন। মঞ্জরি রাখিল নাম কর্মব্রহ্মনাশ, বোজব নাম রাখে পুণ্য অভিলাষ। দত্তারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোদস্যায়ী কমলারপতি। রসময় রসিকনাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম। শালগাম দামোদর চিপতি চিধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর। কল্পতরু কমলোচন হৃষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ। চিন্তামণি চতুর্ভুজ দেবচক্র পানি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেবে দেতে নারে সীমা। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। সততার সুবর্ণ গোকটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনিচি হরি। শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধন বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদরণ, প্রহ্লাদে করি রক্ষা দেবচী নারায়ণ। বলিরে ছলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। অষ্টাত্তর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। ভক্তবাঞ্ছা পুণ্যকারী নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ। বকাসুর বদাদি কালী ও দমন, নরোত্তম কহে নাম সংকীর্তন। 34 পদাবলী। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে হইল কল করতাল। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। ছল ছল করে আঁখি তাহে জল ঝরে, জগত পবিত্র কইলা গৌর কলে বরে। ঝলমল মুখ যার পুণ্য শশধর, এমনও না দেখি আর দয়ার সাগর। টলমল করে অঙ্গ ভাবেতে বিহব্বল, থমকে থমকে যায় বলে হরি বল। ডোরহীন কিনো কুটির উপরে, ঢলিয়া ঢলিয়া পরে গদাধর করে। আনপর সঙ্গ গোরা না শুনে শ্রবণে, টানমানো গান রসে মজায় মনে। স্থির নাই হয় প্রভুর নয়নের জল, দীনহীন জনেরে ধরিয়া দেন কোল। ধুয়ায়া পুরো পীড়িতি পরসঙ্গ, না জানি কাহার ভাবে হইলাতি ভঙ্গ। প্রেমরসে ভাসাইল অখিল সংসার, ফুটিল শ্রী বৃন্দাবনে সুরধ্বনি ধার। ব্রহ্মা মহেশ্বর যারে করে অন্বেষণ, ভাবিয়া না পান যারে সহস্র বদন। মত্ত মাতঙ্গ গতি মধুর মন্দ হাস, যশোমতি মাতা যার ভুবনে প্রকাশ। রতিপতি সমরূপ অতি মনোরম, লীলা লাবণ্য যার অতি অনুপম। বসুদেব সুত সেই চিনন্দের নন্দন, শচীর নন্দ নেবে বলে সর্বজন। সরফজার ফোলা অত্যাশ্চর্যময়, সবাকার পানধন গোরা রসময়। হরি হরি বল ভাই কর মহাযজ্ঞ, ক্ষিতিতলে জন্মি কেউ না হয় অভিজ্ঞ। 34 পদাবলী যে করে কীর্তন, দাস ও নরোত্তম যাচ্ছে তাহার চরণ। চিচিরাধিকার 12 মাসি,
মাঘেতে শ্রীকৃষ্ণ গেল ছাড়ি বৃন্দাবন, হাহাকার করে পুরী নিকুঞ্জ কানন। ফাল্গুনেতে দোলনীলা আশা ছিল মনে, কৃষ্ণধন হেতা নাহি দেখিব কেমনে। চৈত্রেতে কোকিল ডাকে কুহু কুহু স্বরে, কৃষ্ণ বিনে আছি মোরা মরমেতে মোরে। বৈশাখেতে দিবাকর তীক্ষ্ণ তেজধারী, শ্রীকৃষ্ণ বিহনে মোরা জ্বলে পুড়ে মরি। জ্যৈষ্ঠীতে নদীর জল পড়িছে উথলি, কৃষ্ণ বিনে কার সঙ্গে করি জল কেলি। আষাঢ়ে বধুর আছে চেয়েছেন পথ, এখনো এলো না প্রিয় ঘটিল প্রমাদ। শ্রাবণে পূর্ণিমা দিনে শ্রী বৃন্দাবনে, রাধানাথ দেখা দিবে আশা ছিল মনে। ভাদ্রেতে জলেতে ভরা দিক দিগন্তর, তথাপি এলো না না তো ব্যাকুল অন্তর। আশ্বিনেতে দুর্গা পূজা হর্ষ দেশে দেশে, কৃষ্ণ বিনে রাধা কান্দে এলো তেলো বেশে। কার্তিকেতে রাসলীলা মনেতে সরিনু, আসিবে নিশ্চয় বে মম পানক কানু। অজ্ঞানেতে দীনবন্ধু চিরাধারে সরি, আসিবে সে পাননাথ অতি শীঘ্র করি। পৌষেতে দারুণ শীতে কেমনে বাতাকি, কৃষ্ণ প্রেম হলাহল মরা মাত্র বাকি। 12 মাস শ্রীমতীর অন্তর বিলাপ, হার মানে অমানিসা শুনিয়া সন্তাপ। অন্তহীন সেই ভাব কে বলিতে পারে, থাকিতে পারে বা কিছু ভক্ত অন্তরে। ভজ রাধা কৃষ্ণ মন ভজ রাধা কৃষ্ণ, সময় থাকিতে হও সংসারে বিতৃষ্ণ। ওধন বিহনে কেহ নাহি হয় পার, রাধা কৃষ্ণ নামে তবে ভব পারাপার। নিত্য কীর্তন্তে যদি 12 মাসা শুনে, সুখ ভোগ করে যায় বৈকুণ্ঠ ভবনে। সুখ সারির দণ্ড কথা বৃন্দাবন বিলাসিনী, রায় আমাদের রায় আমাদের রায় আমাদের রায় আমাদের, আমরা রায়ের রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ সিঁড়ি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইগো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ যশোদারও জীবন, সারি বলে আমার রাধা জীবনেরও জীবন, নইলে শূন্য জীবন। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমেরও ভিকারি, সারি বলে আমার রাধা লহরি লহরি প্রেমে ঢেউ কিশোরী। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে যেত না গো জানা। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও কালো, সারি বলে আমার রাধার রূপে জগৎ আলো, নইলে আধার কালো। সুখ বলে আমার কৃষ্ণের চিরাধিকা দাসী, সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসী, নইল হতো কাশীবাসী। সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন, সারি বলে আমার রাধা মধুরবন, নইলে কি থাকে জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও পান, সারি বলে আমার রাধা জীবন করে দান, থাকে কে আপন পান। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেম ভরে সবে একবার হরি হরি বলো, শ্রী বৃন্দাবনে চলো। সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গল হে মঙ্গল করো প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মার চেতন। কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক সংসারে পতন, আমায় ক্ষমা করো প্রভু। তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল, রঙ্গরসে কাটিয়েছি বেলা জ্বালিনি আলোর মশাল। দুপুর বেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো ওগো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন। দানেতে দুর্গতি খণ্ডে নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে ধৈর্যে খণ্ডে তাপ। চিগুরু উপদেশে খণ্ডে সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতে ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নাম সম সত্য যুগ, নারায়ণ পরবেদা নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। তেতা যুগ রাম নারায়ণ অন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগ হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। শ্রী যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি যথাযথ গীতা থেকে পাঠ করছি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাজ্ঞান আশ্রয় করেই এই তিলক পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়,
আমার জ্ঞান গীতা জ্ঞান আশ্রয় করেই তিনি পালন করেন। গীতাই তার ধ্যান, গীতাই তার জ্ঞান। আমাদেরও সবার উদ্দেশ্য হোক, সবার ব্রত হোক যে আমরা সবাই যেন গীতা জ্ঞান আশ্রয় করেও আমরা এই পৃথিবীকে সুন্দর এবং সমৃদ্ধ করে তুলতে পারি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 460 কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টিরও 40 কোটি বছর আগে, অর্থাৎ আজ থেকে 500 কোটি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম এই গীতা জ্ঞান দান করেছিলেন সূর্যনারায়ণকে। সূর্যনারায়ণ তার পুত্র এইভাবে পরম্পরাক্রমে আমাদের এই গীতা জ্ঞান এসেছে এবং মাঝে মাঝে লোপ পেয়েছে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে এই গীতা জ্ঞান দান করেছিলেন। এই গীতা আমাদের আজ থেকে 500 কোটি বছর আগে, তার আগে আমাদের বেদ, মহাভারত, রামায়ণ, আমাদের যে গ্রন্থগুলো আছে সেগুলো আমাদের পৃথিবীকে সমৃদ্ধ করেছে। আমাদের এই 84 লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি, এই জীবের কল্যাণের জন্য ভগবান আমাদের যতগুলো ধর্মগ্রন্থ দিয়েছেন আমরা তো পড়ে তার কুল কিনারা পাই না। তাই ভগবানকে জানার জন্য আমাদের গীতাকে আশ্রয় করতে হবে। কারণ তিনিই তো বলেছেন গীতাই তার ধ্যান, গীতাই তার জ্ঞান, গীতা জ্ঞান আশ্রয় করেই উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনা করেন, প্রতিপালন করেন। তাই আমরা পবিত্র গীতা থেকে আজকে এমন একটা দিন, আজকে আমাদের অক্ষয় তিথি, আজকের দিনে আমাদের যে কাজই আমরা করি না কেন ভালো হলে ভালোটার সম্পূর্ণ ফল আমরা পাবো অখণ্ডভাবে, এবং মন্দ করলে তাও আমাদের এই ফল আর কখনোই এর ক্ষয় হবে না। আমরা সবাই তাই আমাদের মনোবাঞ্ছা হোক আমরা জীবের কল্যাণের জন্য ভগবানের প্রদর্শিত পথে আমরা চলব। তাই এখন আমি যথাযথ গীতা থেকে পাঠ করে শোনাচ্ছি। কারণ ভোর থেকে উঠে আমরা ভগবান শ্রীহরির নাম কীর্তন করেছি। ওই ঠাকুর ঘরে আমার স্ত্রী নাম সংকীর্তন করছেন, এখানে আমি করছি। সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবদ গীতাতে উপদেশ অনুসারে এগুলোকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং সকলেরই কর্তব্য হচ্ছে জড় জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া। তাহলে এই সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব। সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো বস্তু পাই বা প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে পারি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পদসেবন এবং দাস্য, সখ্য ও আত্মনিবেদন, এই নববিধা ভক্তির অনুশীলন করা, যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে। সেই পদ্ধতি মেনে চলা উচিত। যখন পারমার্থিক জীবন লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকেদের সঙ্গে আর মিলামিশা করতে চাইবেন না। অসাধু সঙ্গ তার স্বভাব সিদ্ধ। অসাধু সঙ্গ বর্জন করে তিনি নির্জন স্থানে বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করে নিতে পারেন। খেলাধুলা
সিনেমা, সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবে কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়েরই অপচয় মাত্র। অনেক গবেষক ও দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই। সেগুলি একরকম নিরর্থক প্রয়াস মাত্র। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত, নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত, সেই নির্দেশই এখানে দেওয়া হয়েছে। আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক বুঝতে হবে। জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না। অনন্ত ভক্তি মার্গে পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য, সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তিযোগ নিত্য, এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। ভগবত গীতাতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে, বদন্তি তত্ত্বত্ব বিস্তিয়সং যজ জ্ঞানবয়ম মতয়ম। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অদ্বয় অব্যয় পরম তত্ত্ব ব্রহ্মে পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধ হন। পরম ভক্তের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান। সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তাঁর সেবায় উপযুক্ত হওয়া উচিত। সেই হচ্ছে জ্ঞানের পূর্ণতা। অমানিত্ব থেকে শুরু করে পরম তথ্য, পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো, যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন এই সিঁড়িটিকে বহু লোক আছেন যারা একতলা, দুতলা অথবা তিনতলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিঃস্বার্থ নিজস্ব স্বরূপ নিম্ন পর্যায়েই অবস্থিত। কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমার্থিক উন্নতি লাভ করতে চায়, তাহলে তার সে আশা ব্যর্থ হবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অমানিত্ব ব্যতি রেখে উপলব্ধি সত্যই সম্ভব নয়। নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ। প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়তই পদদলিত হচ্ছে, তবুও অজ্ঞানতার প্রভাবে সে মনে করে আমি ভগবান। সেই জন্যই জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্ব। সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলেই আমরা জড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি। এই তথ্যকে উপলব্ধি করে তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা বা থাকা আমাদের উচিত। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমরত্ব
লাভ করা যায়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। পরমেশ্বর ভগবান ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন। এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। আত্মা ও পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনে অমৃতের আচ্ছাদন করা যায়। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য, এখানেও সেই তথ্য প্রতিপন্ন করা হয়েছে। জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই। তাই তা অনাদি। বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা বিপনস্থিত কঠোপনিষদ। দেহের গাঁতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না, এবং সে পূর্ণ জ্ঞানময়। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধেও বৈদিক শাস্ত্রে শেষাক্ষর উপনিষদে বলা হয়েছে, প্রধান ক্ষেত্রজ্ঞ প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড়া প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, দাসভৃত্তে হরে রেব নানা সব ক দাসজন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে। সেই কথা শ্রীচৈতন্য মহাপ্রভু তার উপদেশ আবলিতে প্রতিপন্ন করেছেন। তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হচ্ছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্র কর্ণ যুক্ত। জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমনি তাঁর সর্বব্যাপ্ত রূপে বিরাজমান। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আছে। তাঁর সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, পদ, হস্ত, চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজমান করছে। তাই পরমাত্মা সর্বব্যাপ্ত, কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত, পা, চোখ আদি সর্বব্যাপ্ত। তা কখনো সম্ভব নয়। যদি সে তা মনে করেও তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্ত, পদ সর্বব্যাপ্ত। কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভূত করতে পারবে যে তার এই চিন্তা দ্বারা পরস্পর বিরোধী। তার অর্থ হচ্ছে যে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয়, পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা তা পারে না। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে
ফুল ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করবেন বা করেন? সেটি হচ্ছে ভগবানের সর্বশক্তিমত্তা। এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন, তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্য নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, গোলক এব নিবসত্ব খিলাত্মভূত। যদিও তিনি সর্বদাই তাঁর চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে অপাকিত লীলা বিলাস করছেন, তবুও তিনি সর্বত্রই বিরাজমান। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান, জীবাত্মা নন। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তা বলে তার মতো জড় ইন্দ্রিয় তার নেই। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই। প্রকৃতপক্ষে জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। তাই জড়ের মাধ্যমে ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এই রকম আচ্ছাদিত নয়, তাঁর ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ। গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ থেকে মুক্ত। আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তাঁর ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি কিন্তু তাঁর ইন্দ্রিয়গুলি দিব্য ও কুলসমুক্ত। সেই কথা শেষাচ্ছর উপনিষদে বলা হয়েছে, অপানি পা দো কখনো অপানি পাদ যবন গৃহীতা। এই শ্লোকে পূর্ব খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবানের জড় জাগতিক কুলস যুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্য উৎসর্গিত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। এটিই হচ্ছে তার বদ্ধ জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য। ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন। ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। তিনি সব কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই, কিন্তু তিনি সর্বত্র মহাশূন্যে বিচরণ করতে পারেন, কারণ তাঁর পা অপ্রাকৃত। পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন,
নিরাকার নন, ব্যক্তিত্বহীন নন, তাঁর চোখ আছে, পা আছে, হাত আছে এবং সব কিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ, তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলি অর্জন করেছি। কিন্তু তার হাত, পা, চোখ ও ইন্দ্রিয়গুলি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কুলসিত হয় না। ভগবদ গীতায় আরও বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জড়জগতে অবতরণ করেন, তখন তিনি তাঁর অন্তরঙ্গা শক্তির প্রভাবে তাঁর স্বরূপে আবির্ভূত হন। তিনি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কুলসিত হন না, কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির অধীশ্বর। বৈদিক শাস্ত্রে আমরা জানতে পারি যে তাঁর সমগ্র সত্তা চিন্ময়, তাঁর স্বরূপ নিত্য, তার রূপ নিত্য, তিনি সদিচ্ছানন্দ বিগ্রহ, তিনি পূর্ণ ঐশ্বর্যময়, তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতীত। আমরা যদিও তাঁর মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদ দেখতে পাই না, তবুও তাঁর এগুলি আছে। এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই, তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি। জড়জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কুলসিত হয়ে পড়েছে, তাই আমরা তার রূপ দেখতে পাই না। সেই জন্য নির্বিশেষবাদীরা, যারা এখনও জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছেন, তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য। চিচি গীতার মাহাত্ম্য। গীতা শাস্ত্র পূর্ণং য পঠেৎ প্রযত প্রমাণ। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা ধায়ন শীলস্য প্রণায়ম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানিচ্চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সুকৃদ গীতামৃতং চানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে চান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিং মন্যে শাস্ত্র বিস্তর ওই য স্বয়ং পদ্মনাবস্য মুখ প্রদ্যাৎ বিনিশ্রিতা। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে
ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি মাত্র গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। ভারতম ঋতং সর্বস্বং বিষ্ণু ভক্তাৎ বিনাশ্রিতম গীতা গঙ্গ কদং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গার জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ধৃত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধী ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এই গীতা উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেবকী পুত্র এব এক মন্ত্রতস্য নামানি জানি কর্মাপেক্ষাকং তৎস দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একং শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রতস্য নামানি একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষাকং তৎস দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আজকের মতো এখানেই বিশ্রাম দিচ্ছি। তাই আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই বিশেষ দিন অক্ষয় তিথি, এইটা যেন আপনাদের জীবনে প্রতি বছরের ন্যায় মঙ্গল বয়ে আনে এবং আগামী অক্ষয় তিথি যেন আপনাদের নিয়ে যায় সেই পরম পরক্রমে আপনারা যেন সেইগুলো হৃদয়ে ধারণ করতে পারেন, এই অনুরোধ এবং এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এই ভগবদ গীতা এবং অষ্টাত্তর শতনাম যা কিছু করেছি ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, সর্বশান্তি শান্তিরেব সমা শান্তিরেধি। ওম সর্বপাপ শান্তি, ওম সর্বরোগ শান্তি, ওম যত্র
ইবাগতং পাপং তথৈব প্রতি গচ্ছতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে পরমেশ্বর, তোমার প্রসাদে দিব্যলোক, অন্তরিক্ষ এবং পৃথিবীতে সকলেই শান্তি লাভ করুক, কোথাও যেন শান্তি বিঘ্নিত না হয়। হে পরমেশ্বর, তোমার প্রসাদে বর্তমান এবং অতীতের সকল পাপ রোগ শোক দূর হোক, ত্রিজগৎ শান্তি লাভ করুক। জীবা জ্যোতি রসি মহি ওম হরি ওম তৎসৎ ওম। প্রভু, এই আশীর্বাদ দান করো যেন তোমার করুণার দান আমরা সকলে সমবেতভাবে ভোগ করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তুমি হে দেবেশ